আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ঢাকা থেকে কক্সবাজার এবং কলাতলী বিচ ভ্রমণ শেষ করে আমরা এখন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের পাশ দিয়ে মেরিন ড্রাইভ হয়ে যাচ্ছি ইনানি বিচে। ইনানি বিচটি কলাতলী বিচ থেকে সামান্য একটু দূরে অবস্থিত। দূরত্ব আনুমানিক 11 থেকে 12 কিলোমিটার। আমরা লোক সংখ্যা কম থাকায় একটি অটো নিয়ে যাচ্ছি ইনানিতে। তবে পরে মনে হয়েছিল যদি অটো না নিয়ে রিক্সা নিতাম তাহলে হয়তো প্রকৃতিটা আরও বেশি উপভোগ করতে পারতাম। তো যাই হোক, আমরা এখন এক পাশে পাহাড় এক পাশে সমুদ্র এভাবে যাচ্ছি হচ্ছে ইনানি পর্যন্ত। তো এই রাস্তায় যেতে যেতে এতটা ভালো লাগবে আপনার, যা বলে বোঝানো সম্ভব না। এক পাশে সমুদ্র, যদি আপনার প্রথম যাত্রা হয় তাহলে আপনাকে পাগল করে দিবে। দূর থেকে সমুদ্রের ঢেউগুলো আপনাকে বিমোহিত করে তুলবে। আমাদের সাথে থাকা অন্যান্য ট্যুরিস্টরা প্রথমবার এই রাস্তায় এসে এতটা ভালো লেগেছিল যে তারা একদম অন্যরকমভাবে কথাবার্তা বলতেছিল। মনে হচ্ছিল না জানে কি দেখে ফেলেছে। তো দর্শক, আমরা এখন রেজুর খালের উপর দিয়ে যাচ্ছি। মূলত রেজুর খালটি এখানে সবাই আসে কায়াকিং করার জন্য। অর্থাৎ আপনারা কক্সবাজারে এসে যারা কায়াকিং করতে দেখবেন, সবাই মূলত এখানে এসেই কায়াকিং করে। আর এই খালটি মূলত সরাসরি সাগরের সাথে মিশে গিয়েছে। আর ওই যে নিচে যে দেখা যাচ্ছে লাল হলুদ বোটগুলো, ওগুলোই মূলত কায়াকিংয়ের বোট। ওখানে এক একটি বোটে দুইজন করে বসতে পারে, বসে ভিতরে বসে তারপর কায়াকিং করে। তো আমরা এখন ইনানি বিচে আছি। তো দর্শক, কলাতলী বিচের মতো এখানেও সেই লাল গেঞ্জি পরা ফটোগ্রাফারগুলো দেখা যায়। এরা মূলত কক্সবাজারের আতঙ্ক বললে এদেরকে ভুল হবে না, কারণ পর্যটকদের যত প্রকার হয়রানি করা দরকার এই কক্সবাজারের এই ফটোগ্রাফাররা করে থাকে। সো সবাই সাবধান ফটোগ্রাফার হতে। তো এই গাড়িগুলো দিয়ে মূলত পুরো বিচের আশপাশে ঘোরা যায়। তো আপনারা চাইলে এগুলো করতে পারেন। তাদের আসলে ফটোগ্রাফারদের মতো এরকম বাটপারি করার রেকর্ড নাই এখন পর্যন্ত। তারা যা দাম তা বলেই মানুষকে উঠিয়ে তারপর পুরা বিচ ঘুরে বেড়ায়। একই, এখানে তফাৎ একটাই না, একটু তফাৎ আছে। দেখেন ওই পাশে চাইতে এই পাশে একটু তফাৎ আছে। তো দর্শক, প্রচণ্ড রোদের দিন ছিল আজকে। তো মানে খালি পায়ে আমি একবার বালুর উপর হেঁটেছিলাম, পা পুড়ে যাওয়ার মতো অবস্থা। তো আমরা এত কষ্টের পরেও যখন আমরা ইনানি বিচে পাথর দেখতে গিয়েছি তখন আসলে খুবই ভালো লেগেছিল। পাথরের উপর বসেছিলাম, সমুদ্রের ঢেউ এসে গায়ে লাগছে। তো এগুলো আপনারা একটু পরে দেখতে পারবেন। তো দেখতে থাকুন দর্শক। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য। তো সমুদ্রের এই সৈকতের এই কিনারার পানিতে আসলে অনেক ছোট ছোট মাছ ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। তো আমরা মূলত ওগুলো দেখেই আসলে অন্যরকম ফিলিংস চলে আসছিল। তো এর আগে আমি সেন্ট মার্টিনে গিয়েছিলাম। তো ইনানি বিচটা আসলে সেন্ট মার্টিনের একটি বিচের মতো হুবহু আমার সেই দিনের কথা মনে পড়ে গিয়েছিল। আমার বারবার বলতে ইচ্ছা হচ্ছিল যে আমি যেন সেন্ট মার্টিনে চলে আসছি। তো আপনারা যদি কক্সবাজার আসেন তো অবশ্যই আপনারা একবার দিনের বেলা অর্থাৎ 10টার পরে, সকাল 10টার পরে দুপুরের ভিতরে যে কোনো একবার ইনানি বিচে আসবেন। কারণ এই বিচটা এরকম মূলত বিকালবেলা আর এরকম থাকে না, কারণ এই অংশগুলো সব জোয়ারের পানিতে ডুবে যায়। আবার পরে ভাটা শুরু হলে অর্থাৎ এরকম রোদ উঠলে তখন আবার এই পাথরগুলো জেগে ওঠে। তো আসলে ইনানি বিচের মূল আকর্ষণই এটা। সানসেট উপভোগ করার জন্য তো মানুষ হিমছড়িতে যাইতে পারে। তো গাইস, আমরা এখন ইনানি বিচে আসছি কক্সবাজারের। আপনারা দেখতে পাচ্ছেন আসলে কলাতলী বিচটা ভাটার কারণে পানি অনেক দূর চলে গিয়েছিল, কিন্তু ইনানিতে আসার পর আসলে অনেক ভালো লাগতেছে। এখানে দেখুন এখানে কি পরিমাণ ঢেউ, আর আমরা অলরেডি হাঁটু পানি। আরে ভিজুক, সমস্যা নাই। আসলে কক্সবাজার আসলে ইনানিতে আসাটা খুবই জরুরি। আসলে ইনানি না আসলে কক্সবাজারের মজাটা আসলে থাকবে না। আমি 2017-তে একবার আসছিলাম, তো ওই সময় আসলে ইনানি বিচ সম্পর্কে জানতামই না। তো এবার আসার আগে কিন্তু ট্রাভেল ব্লগগুলো দেখে দেখে আসছি,
তারপর এই রাস্তা আসা আর কি এখানে। তো এই ঢেউগুলো দেখে কিন্তু অনেকটা রিপ কারেন্টের সম্ভাবনা দেখা যায়। তো ওই পাশে আমি একটা খুঁটি দেখতে পাচ্ছিলাম, কিসের জন্য দেওয়া আছে জানি না, কিন্তু সমুদ্রে কিন্তু অনেক রকমের খুঁটি দেওয়া থাকে বা থাকে। দেখেন ওই পাশে ঢেউগুলো কি পরিমাণ আসতেছে, মারাত্মক লেভেলের ঢেউ। আর এখন কিন্তু সমুদ্রে ভাটা চলতেছে, তো ভাটার সময় সবাই আসলে একটু সাবধানে নামা উচিত। আর একটা জিনিস, সমুদ্রে যখন আপনি আসবেন সমুদ্র সৈকতে, বিশেষ করে পানির ভিতরে, তো এখানে আপনি পা দিয়ে এক জায়গায় বেশিক্ষণ হয়তো দাঁড়ায় থাকতে পারবেন না। মানে মনে হবে যে আপনার পায়ের নিচ থেকে মাটিগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে। দেখেন কি অবস্থা। সেই মজা। তো গাইস, আমরা এখন ইনানি বিচে আছি। তো আমি যদি এটাকে সেন্ট মার্টিন দ্বীপের সাথে তুলনা করি, নেহাত মন্দ হবে না। কারণ সেন্ট মার্টিন দ্বীপে এরকম একটি বিচ আছে যেখানে এরকম পাথরের বিচ আর মারাত্মক লেভেলের ঢেউ হতে থাকে, আর এখানে অনেক মানুষ আসলে আসতেছে। তা আপনি যদি কক্সবাজার আসেন, ইনানি না আসেন, তাহলে কিন্তু আপনার কক্সবাজার ট্যুরটা একদম অসম্পূর্ণ রয়ে যাবে। কারণ আপনি যখন ইনানি আসবেন, প্রায় 14 থেকে 15 কিলোমিটার আপনি এত সুন্দর একটা মেরিন ড্রাইভ দেখতে দেখতে আসবেন। আর এখানে আসার পর আপনি এরকম একটা বিচ দেখতে পারবেন। পাথর থেকে পিছলায় পড়লে কপাল খারাপ, পা কাটার ভয় আছে। অলরেডি আমার পা কেটে গেছে। তো গাইস, এখানে আসলে অসংখ্য নুড়ি পাথর আছে। এতটা ভালো লাগে, মনে হয় যে পানির যে ফিল্টারগুলো আছে, মনে হয় পানির ফিল্টারে যে পাথরগুলো ব্যবহার করা হয়, আমার মনে হয় সেগুলো এগুলো থেকেই বানানো হয়, এরকম মনে হচ্ছিল। আচ্ছা, ওই পাশে যাওয়াতে কথা, ওই পাশে জায়গা ছোট ছোট মাছ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। ইচ্ছা করছে এই পাশে তাঁবু টাঙিয়ে আজকে রাতটা কাটিয়ে দিই, কিন্তু কালকে আমার অফিস। ওয়াও, সাবধানে, এখানে গর্ত আছে। লোকটা শুকিয়ে এটা পড়বে আপনার আর কাছে আপনার পেট কাটা শুরু কেজি চিংড়ির প্যাকেট সত্যি কত দেখেন দেখেন এটা পড়বে আপনার 650, এটা পড়বে 500, এটা পড়বে 550। ভালো কন্টেন্ট হবে কক্সবাজারের শুটকি মার্কেট। দোকান বেশি দা এই দাদা দিলা বিরিয়ানি না
আসলে এতটা সুন্দর লাগতেছে এটা ক্যামেরায় বোঝানো সম্ভব না। আপনারা যদি কেউ আসেন তাহলে বুঝবেন। রাত্রেবেলা অবশ্যই সমুদ্র সৈকতে একবার আসবেন, এই সুগন্ধা বিচ পয়েন্টে আসবেন। সুগন্ধা এখানে মার্কেট আছে। আসলে মানুষের চোখের লেন্স আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করছে যে দুনিয়া ক্যামেরার কোনো লেন্স এরকম দেখানো সম্ভব না, যার কারণে আমরা চাইলেও আপনাদেরকে সেরকম ভাবে দেখাইতে পারি না। মারাত্মক বড় বড় ঢেউ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ঢেউ আসতেছে, আবার সমুদ্রের যে গর্জন, এটা আসলে আপনাদেরকে খালি চোখে ছাড়া দেখানো সম্ভব না, ক্যামেরায় কোনোভাবে বোঝানো সম্ভব না। আপনাদের যদি এই ফিলটা পাইতে চান, এত সুন্দর একটা ফিল মানে বলে বোঝানো সম্ভব না। আমি 2017-তে আসছিলাম, তো এবার আবার আসছি। তো রাত্রেবেলা এখানে বসে আছি শুধুমাত্র এই কারণে। বকুল সাহেব, কেমন লাগতেছে ভাই? ভালো লাগতেছে। হ্যাঁ, খুব ভালো লাগতেছে। হ্যাঁ, খুব ভালো। জাহাঙ্গীর ভাই, সারাদিন ঘুরলেন, এখন রাত্রেবেলা সৈকতে এসে বসে আছেন। সারাদিন আসে তো বুঝলাম না কক্সবাজার কি জিনিস। হ্যাঁ, এখন বুঝতেছি কক্সবাজার কি জিনিস। তাই না? সব ঠিক। যাইতে ইচ্ছে করতেছে না আমার। মনে হয় একটা রাত আমার কি মনে হয় যে সারা রাত এই জায়গায় তাঁবু টাঙায় ঘুম পারি। এটাই তো কথা। মশাও নাই ভাই। কোনো মশাও নাই। হ্যাঁ, সবচেয়ে বড় কক্সবাজারের অনেক ব্লগ আমরা দেখছি, হয়তো বা আপনারাও দেখছেন, কিন্তু আমার মনে হয় না যে এই টাইমটা আপনাদের সাথে কেউ শেয়ার করে। তো আপনারা কি প্রথমবার এরকম দেখলেন, নাকি এর আগেও দেখেছেন, বা আপনাদের অনুভূতি কেমন আপনারা দয়া করে আমাদের কমেন্টে জানাবেন। যদি একটু দেখেন যে এই পাশে আসলে যতগুলা ছাতা আছে, যেখানে ভাড়া মানে ঘন্টায় 30 টাকা না, ঘন্টায় 30 টাকা করে বসে। দিনের বেলা বা বিকেল বেলা আসলে ওরকম মানুষ থাকলেও কিছু কিছু জায়গা ফাঁকা থাকে। রাতের বেলা আসলে যত পর্যটক আছে সবাই এখানে এসে বসে আছে শুধুমাত্র এই ফিলিংসটা নেওয়ার জন্য। তো আপনারা যদি কক্সবাজার আসেন অবশ্যই এইখানে আসবেন। আর দেখেন আমাদের মাথার উপর কি সুন্দর একটা চাঁদ, আর চাঁদের কারণে আসলে জোয়ার, সমুদ্রের জোয়ারের পরিমাণটা বেড়ে যায়, তো তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। আসলে আপনারা দেখতে পাচ্ছেন না, এখান থেকে দূরে মাছ ধরার বড় বড় ট্রলার গুলো যাচ্ছে ছোট্ট আলো জ্বালিয়ে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপর হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশে ছোট ছোট তারা দেখা যায়। তো সব মিলে আসলে কক্সবাজারের আমাদের এই যে এত জার্নি, আমরা এত কষ্ট করে আসছি, আবার আজকে চলে যাব, মাত্র 24 ঘন্টাও থাকতে পারিনি। তো যাই হোক, আমাদের কিন্তু জার্নিটা আসলে এখানেই পূর্ণতা পাইছে। আর আমরা এখানেই আমাদের মানে কক্সবাজার শেয়ারিং ভিডিও শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের সমস্ত ভিডিও ফেসবুকে দেখতে চান তাহলে ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, আপনারা সেখানে জয়েন হয়ে একটি লাইক দেওয়ার মাধ্যমে আমাদের ফেসবুক পেজের সবকিছু দেখতে পারেন।